আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কুয়েত থেকে নাইম বলছি। 2026 সালে যারা কুয়েতে আসতে চান তাদের সম্পর্কে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। তো 2026 সালে আপনি হয়তোবা 8-10 লাখ টাকা খরচ করে আপনি কুয়েতে আসতে হবে বর্তমানে। কারণ 5-6 লাখ টাকার মধ্যে কোনো ভিসা নেই। কারণ দালালের মাধ্যমে কুয়েতে আসতে হয়। ইন্ডিয়ার মতো ডাইরেক্ট ভিসা আমাদের দেশে নাই। তো এই জন্য আমি বলবো আপনাদেরকে, আপনারা 8-10 লাখ টাকা খরচ করে আসলেও আপনারা তলবে আসবেন। তলব, আমি পার্সোনালি বলছি তলবে আসার জন্য। কেন? একমাত্র তলবেই বেতন একটু ভালো আছে। আর বাকি সব সেক্টরগুলোতে, যেমন ধরেন বলদিয়া সেক্টর আছে, ওইখানে আসলে আপনি 8-10 লাখ টাকা শুধু শুধু খরচা করবেন, কোনো লাভ হবে না। আপনি 65 থেকে 70 দিনার পর্যন্ত আপনি বেতন পাবেন। 70 কেডি, বাংলাদেশে প্রায় 30 এরকম। খানা খরচা, থাকা খরচা সব আপনার দিতে হবে। থাকা খরচা সম্ভবত কোম্পানি, কিন্তু খানা খরচা আপনাকে দিতে হবে। খানা খরচা দিয়ে আপনার খরচা মরচা করে মাস শেষে বেশি টাকা টিকবে না। 20-25 হাজার হয়তো বাড়িতে পাঠাতে পারবেন, এরকম আর কি। আর যদি আপনি তলবে আসেন, 8-10 লাখ টাকা খরচ করে আপনি তলবের মধ্যে প্রায় প্রথম অবস্থায় 150 থেকে 200 মতো বেতন আপনি পাইতে পারেন। থাকার খরচা ওরা দিবে কোম্পানি, খানার খরচা আপনার নিজের। তো সব মিলিয়ে আপনি খরচা করে মাস শেষে বাড়িতে আপনি 40-50 প্লাস আপনি দেশে টাকা পাঠাতে পারবেন। কিন্তু অন্য অন্য ভিসা, খাদেম ভিসা, ওই ভিসাগুলোতে আসবেন না। শন শন আহলি শনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, ওইটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। আপনারা যদি জানতে চান কমেন্ট করবেন। তো আসসালামু আলাইকুম, ভিডিওটা এই পর্যন্তই। কুয়েতের সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।